বন্ধুরা, ১৯৪৭ সালের ১৬ই আগস্ট যখন পুরো ভারতবর্ষ স্বাধীনতা সেলিব্রেশন করছিল, একে অপরকে কোলাহল করছিল, মিষ্টি খাওয়াচ্ছিল, ঠিক সেই সময় কলকাতায় কি হচ্ছিল জানেন? কলকাতা তখন দাউ দাউ করে জ্বলছিল। ডিরেক্ট অ্যাকশন ডের জাসান চলছিল, হত্যালীলা, রেপ, মার্ডার। বাংলাদেশ বলে দেশটির তখন জন্ম হয়নি, ইস্ট পাকিস্তান নাম ছিল। আর এখনকার যে পাকিস্তান, তার নাম ছিল ওয়েস্ট পাকিস্তান। হুসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, আর তার প্ল্যান ছিল কলকাতার হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হোক বা মেরে ফেলে দেওয়া হোক। তাই তার নির্দেশে কলকাতায় ১৬ই আগস্টের দিন একটা বড়সড় চক্রান্তর আয়োজন করা হয়েছিল বাই দিস পার্সন। আর এই ভয়ঙ্কর হিংসার এগেনস্টে একজন মানুষ দাঁড়িয়েছিল, তার নাম ছিল গোপাল চন্দ্র মুখার্জি উর্ফ গোপাল পাঠা। পাঠা এই কারণেই, কারণ কলেজ স্ট্রিটে তাদের একটা ফ্যামিলির পাঠার মাংসের দোকান ছিল। এই মানুষটি যদি না থাকতো না, আজ এই কলকাতা কিন্তু ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশের মধ্যে থাকতো। আর এটা একটা হিউজ লস হতো, শুধুমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের জন্য না, গোটা ভারতবর্ষের জন্য। এনিওয়ে, আমি পলিটিশিয়ান বা সাংবাদিক না, সো আমি এর থেকে বেশি গভীরে যাব না। আমি আজকে কথা বলবো বেঙ্গল ফাইলসের ট্রেলারটা নিয়ে, কারণ আপনারা সবাই এই বিষয়টা অল্প বিশদ জানেনই। ওয়েল, হ্যালো, আমার নাম আশিস আর আপনারা দেখছেন পোস্টম্যান টকিস। এবার ট্রেলারটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলে নিতে চাই, যে ট্রেলারটা লঞ্চ যেদিন হতে যাচ্ছিল আইটিসিতে, ওদিনকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল। সো আমার ডাউট আছে যে মুভিটা কতটা এখানে রিলিজ করতে পারবে, বাট দেখা যাক, পরের কথা পরে হবে। এখন ট্রেলার নিয়ে কথা বলিনি। প্রথমেই যেটা বলবো, এটা কাশ্মীর ফাইলস আর কেরালা ফাইলস এর কন্টিনিউশন, বেঙ্গল ফাইলস, ডিরেক্টেড বাই বিবেক অগ্নিহোত্রী। দেখুন, মুভি স্টোরি তো ফেক না, বাট নেক্সট ইয়ার বাংলায় ভোট, সো তার আগে রিলিজ করাটাকে অনেকেই কিন্তু প্রোপাগান্ডা মনে হতে পারে। আচ্ছা, এবার যদি ট্রেলারের ভিজুয়ালস নিয়ে কথা বলি, তাহলে যে হাওড়া ব্রিজের সিনটা, অন্যান্য সব সিনগুলো দেখছেন না, এগুলো কিন্তু কলকাতার শুটিং না, মুম্বাইতে কিন্তু এই বড় সেটগুলো বানানো হয়েছিল জাস্ট মুভিটাকে রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য। কারণ একটা সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী বলেছে যে তাকে কিন্তু কলকাতায় পারমিশন দেওয়া হয়নি শুটিং করার জন্য, সো তাকে এই জন্য মুম্বাইতে পুরো শুটিংটা করতে হয়েছে। এবার যদি কাস্টিং নিয়ে কথা বলি, মা ভবানীর ইয়াং ক্যারেক্টারটাকে সিমরাত কর প্লে করেছে, যাকে দারুণ প্রেজেন্ট করা হয়েছে। আর পল্লবী যোশী, যিনি হচ্ছে এই মুভির প্রডিউসারও, সে কিন্তু মা ভবানীর এজেড ক্যারেক্টারটাকে প্লে করেছে। মুভিতে বেসিক্যালি 1947 আর এখনকার প্রেজেন্ট টাইম, এই দুটো টাইম লাইনকে কিন্তু দেখানো হবে। স্ক্রিন প্রেজেন্টেশনের যদি কথা বলি, এই শকুনের সিনটা, তারপরে যে সিমরাত করের এই সিনটা, এগুলো কিন্তু গায়ে কাটা দেওয়ার মতো। দর্শন কুমারের অ্যাক্টিং তো আগেও কাশ্মীর ফাইলসে দেখেছি, তো এবারও বেশ প্রমিসিং লাগছে। অনুপম খের গান্ধীজি রোলটা প্লে করেছে, আর মোহাম্মদ আলী জিন্নার যে ক্যারেক্টারটা প্লে করেছে, উনি হচ্ছে রাজেশ খেরা। মিঠুন চক্রবর্তী একটা টিজার কিছুদিন আগে এসেছিল, ডেলি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে, বাট পরে মেকার্সের মনে হয় যে ডেলি ফাইলস বেঙ্গল চ্যাপ্টারটা একটু বড় হয়ে যাচ্ছে আর কনফিউজিং লাগছে, তো ওই জন্য ডেলি ফাইলসটাকে সরিয়ে শুধু দ্য বেঙ্গল ফাইলস রাখা হয়েছে। আর মেন ক্যারেক্টার গোপাল পাঠার, ওটা হচ্ছে সৌরভ দাস প্লে করেছে আমাদের বাংলা থেকেই। তো সবই তো দেখছি ট্যালেন্টেড অ্যাক্টর। আর একটা কথা, সৌরভ দাসকে কিন্তু অনেক ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে, সেটা নিয়ে আমি লাস্টে আলোচনা করবো। ও হ্যাঁ, শাশ্বত চ্যাটার্জিও আছে, ভুললে চলবে না। মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু বেশ ভালো লেগেছে। এই টাইপের মুভিতে যেরকম মিউজিক দরকার, সেটা কিন্তু দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় বাংলার ফোকলোর সংকে ইউজ করা হয়েছে, যার রিদমটা সিচুয়েশনের এসেন্সটাকে বুস্ট করতে সাহায্য করেছে। ভিএফএক্স কিছু কিছু জায়গায় আনরিয়াল লেগেছে, আবার কিছু কিছু জায়গায় এক্সট্রা অর্ডিনারিও লেগেছে। আর ট্রেলারের শেষে একটা ডায়লগ আছে যেটা আমার খুব ভালো লেগেছে। ডায়লগটা হলো, ये सब खेल है, लोग मरता है, देश चलता है, लेकिन खेल चलता रहता है। এনিওয়ে, মুভিটা 5 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। সো তোমাদের যদি কোনো মতামত থাকে, ভালো হোক খারাপ হোক, কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা শেষ করার আগে যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সৌরভ দাসকে কিন্তু অনেক ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু সে গোপাল পাঠের ক্যারেক্টারটা করেছে, কন্ট্রোভার্সি আছে। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে, সৌরভ দাস এখানে একটা কথা বলেছে যে আমি যদি হিটলারের ক্যারেক্টার প্লে করি, তাহলে কি আমি নাৎসিবাদে বিশ্বাসী হয়ে যাবো? মানে ও এটাই বলতে চাইছে, ভাই ওটা একটা ক্যারেক্টার, ওটা একটা মুভি, ও একটা অ্যাক্টর হিসাবে ও মুভিটা সাইন করেছে। ও সবকিছু জেনে শুনে সাইন করেনি, এটাই ওর বক্তব্য। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।